আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ব্যস্তময় রাজধানী ঢাকা ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বপ্নের ঠিকানায় যাত্রা শুরু করেছেন নগরবাসী। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল থেকেই আজকে কমলাপুর রেল স্টেশনেই দূরগামী যে সকল যাত্রী যারা রয়েছেন তাদের উঠছে পড়া ভিড় অনেকটা চোখে পড়ার মতন আমরা এমনটি দেখতে পাচ্ছি। ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে অনেকেই ছাদের উপরে উঠে কিন্তু তারা যাত্রা শুরু করেছেন জীবনের ঝুঁকি নিয়ে। গতকালকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকেই সর্বোচ্চ একটি ভূমিকা ছিল, ট্রেনের ছাদে করে কোনো যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে যেত না যায় সেই বিষয় নিয়ে তাদের যেই তৎপরতা সেটি চোখে পড়ার মতন ছিল গতকালকে। আজকের চিত্রটি একেবারেই ভিন্নভাবে দেখা যাচ্ছে। ট্রেনের ভিতরেই কোনো ধরনের জায়গা না থাকার কারণেই জীবনের ঝুঁকি নিয়ে তারা যাত্রা শুরু করেছেন ট্রেনের ছাদে করে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের আজকে এরকম কোনো তৎপরতা আমরা দেখিনি ট্রেনের ছাদে করে যাওয়ার বিষয়টি নিয়ে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতেই শুরু করেছেন নগরবাসী এবং ঈদের ছুটিতেই তারা যাত্রা শুরু করেছেন ব্যস্তময় এই শহর থেকে, এবং এই যাত্রায় তারা যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে। যে যেভাবে পারছেন ট্রেনের ছাদে কিন্তু উঠে পড়ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই চিত্রটিও আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, মাইকের মাধ্যমে কিন্তু প্রচার করা হচ্ছে কোনোভাবে জীবনের ঝুঁকি নিয়ে কোনো যাত্রী ট্রেনের ছাদে যেহেতু না ওঠে, এমনটি কিন্তু বারবার আহ্বান করা হলো। যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে তারা যাত্রা শুরু করেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে সকল যাত্রী যারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে এবং সিট না পাওয়ার কারণেই তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে করে যাত্রা শুরু করেছেন তাদের স্বপ্নের ঠিকানায়। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে যেমনটি জানিয়েছেন, যাত্রীর চাপ অনেকটা বেশি, এতে তারা সামাল দিতে হিমশিম খাচ্ছেন বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। যে পরিমাণ যাত্রী তার থেকেই ট্রেনের সংখ্যা কম থাকার কারণেই যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে তাদের যে স্বপ্নের ঠিকানায় সেই স্বপ্নের ঠিকানায় যাত্রা শুরু করছেন বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এই স্বপ্নের ঠিকানার যেই যাত্রা সেটি তারা শুরু করবেন, এবং এই যে ট্রেনগুলো রয়েছে এবং ট্রেন সঠিক সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে কিনা সেটি নিয়ে কিন্তু অনেক আশঙ্কা করছেন। বিভিন্ন স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশনেই অনেক যাত্রী আসতেই শুরু করেছেন, তবে যে যেভাবে পারছেন সবাই কিন্তু তাড়াহুড়া করে ট্রেনে উঠে পড়ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু অনেকে ট্রেনে উঠছেন, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমেই, ভিতরে জায়গা না থাকার কারণেই সাধারণ যে সকল যাত্রী যারা রয়েছেন তারা জীবনের ঝুঁকি নিয়েই তারা যাত্রা শুরু করছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ট্রেনের ভিতরে জায়গা না থাকার কারণেই অনেকেই জীবনের ঝুঁকি নিয়েই তারা যাত্রা শুরু করছেন ছাদে করে, এবং ভিতরে কোনো ধরনের জায়গা নেই এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে পারছেই তাড়াহুড়া করে ট্রেনে উঠে পড়ছেন, এবং ভিতরে সিট এবং দাঁড়ানোর মতো জায়গা না থাকার কারণে তারা ট্রেনের ছাদে করে তাদের গন্তব্য পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা শুরু করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই জীবনের ঝুঁকি বন্ধ করার জন্য আজকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা কিন্তু আমরা দেখছি না। গতকালকে আমরা দেখেছি যারা ট্রেনের ছাদে উঠেছেন তাদেরকে ট্রেনের ছাদ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা নামিয়ে নিয়েছেন, এবং যাত্রা তাদের যেহেতু নিরাপদ হয়
হয় সেই বিষয়টি সুনিশ্চিত গতকালকে তারা করেছেন, এমনটি আমরা দেখেছি। আজকের চিত্রটি একেবারেই ভিন্নভাবে দেখা যাচ্ছে, কোনোভাবে কিন্তু আমাদের চোখে পড়েনি আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের যে সাধারণ যে সকল যাত্রী যারা রয়েছেন তাদের যাত্রা নিরাপদ যেহেতু হয় সেই বিষয়ে কোনো তদারকি কিন্তু আমরা দেখিনি, আমাদের চোখে পড়েনি। অন্যদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ট্রেনে উঠে পড়েছেন এবং যেভাবে পারছেন ট্রেনের ছাদে অবস্থান করেই তাদের স্বপ্নের ঠিকানায় যাওয়ার জন্য তারা অবস্থান করেছেন। এই ছিল এখনকার মতন কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।